lesson is about other if and ifs function. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে COUNTIF, SUMIF, AVERAGEIF এই তিনটা নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে একটা আছে সিঙ্গুলার আর একটা আছে প্লুরাল। সো কখন আমরা সিঙ্গুলারটা ইউজ করব আর কখন প্লুরালেরটা। যখন আমাদের ক্রাইটেরিয়া একটা বলা থাকবে তখন আমরা সিঙ্গুলারটা ইউজ করব, আর যখন ক্রাইটেরিয়া একটার বেশি থাকবে তখন আমরা প্লুরালটা ইউজ করব। সো প্রথমটা যদি আমরা দেখি যে হাউ মেনি টাইমস ডিড বেটসি জেনারেটেড সেলস, এখানে আমার কি চাচ্ছে যে বেটসি একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, হ্যাঁ, একটা নাম বলে দেওয়া আছে, স্পেসিফাই করা আছে, আর কোনো কিছু স্পেসিফাই করা নেই। তো এখানে একটা ক্রাইটেরিয়া আছে, এখানে আমরা সিঙ্গুলারটা ইউজ করব। আর বলছে যে কয়বার বেটসি সেলস জেনারেট করছে, তার মানে এই যে নেমের যে কলামটা এখানে আমরা বেটসি দেখতে পাচ্ছি। তো বেটসি আমার কয়বার রিপিট হয়েছে, হ্যাঁ, কয়বার আসছে ট্রানজ্যাকশনের মধ্যে, তার মানে ততবার সে সেলস জেনারেট করছে। তাহলে এখানে আমরা কাউন্ট করব যে বেটসি কয়বার আসছে। সো আমরা এখানে COUNTIF ফাংশনটা লিস্ট করতেছি, COUNTIF, অ্যান্ড দেন আমরা সাজেস্ট করতেছে এক্সেল থেকে যে প্রথমে রেঞ্জ সিলেক্ট করতে হবে। তো বেটসি যেহেতু নেম কলামে আছে, তো আমরা নেমের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সিলেক্ট করে কমা দিয়ে ক্রাইটেরিয়াটা দিব, এই যে ক্রাইটেরিয়া আছে, তো এখানে আমরা বেটসি লিখবো। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে আমাকে যেই ক্রাইটেরিয়া দিবে সেটা যেন আমার টেবিলে বা ডেটা সেটের মধ্যে যেই ফরম্যাটে আছে ওইভাবেই যেন আমরা লিখি, যেমন বেডশিটে বি বড় হাতের, তারপর যদি কোনো স্পেস থাকে বা কিছু থাকে ওইটা যেন একদম সেম টু সেম হয়, আদারওয়াইজ আমার আউটপুট আসবে না। আর অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমাদের ক্রাইটেরিয়া যেন কোটেশনের ভিতরে থাকে। সো আমরা কোটেশনের ভিতর বেডসি লিখলাম অ্যান্ড এন্টার দিব। সো আমরা আউটপুট পেলাম 3, তার মানে বেডসি 3বার সেল জেনারেট করছে। এখানে কিন্তু আমার কোয়ান্টিটি চাইনি, মানে ইউনিটস কয়টা সেল করছে এটা আমার জানতে চাইনি, জাস্ট জানতে চাইছে যে বেডসি কয়বার সেল জেনারেট করছে, কয়বার। সো যখন আমার কয়বার জানতে যাবে, we're going to use COUNTIF function. Now the second one is how many transactions contain the selling item of lip gloss. সো এখানে আমার ক্রাইটেরিয়া কি দেয়া আছে, লিপ গ্লস। সো লিপ গ্লস আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের আন্ডারে। সো আমরা দেখব যে লিপ গ্লস কয়বার আসছে, how many times. সো ইকুয়াল টু দিয়ে আমরা COUNTIF দিলাম। দেন আমার রেঞ্জ হচ্ছে লিপ গ্লস যেহেতু প্রোডাক্টের আন্ডারে, সো আমরা প্রোডাক্টের পুরোটা সিলেক্ট করলাম রেঞ্জে। দেন কমা দিয়ে স্পেস দিয়ে আমরা ক্রাইটেরিয়া দিব, দ্যাট ইজ লিপ গ্লস। লিপ স্পেস গ্লস, যেহেতু আমার স্পেস দিয়ে লেখা টেবিলের ভিতর, তাই আমরা স্পেস দিয়ে লিপ গ্লস লিখলাম, আর সব স্মল লেটার, সো আমরা স্মল লেটার দিলাম। দেন আমরা এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে 9, হুইচ মিনস 9 বার আমার লিপ গ্লস সেল হয়েছে, ট্রানজ্যাকশন হয়েছে 9 বার লিপ গ্লসের উপর। নাও দ্য সেকেন্ড ফাংশন ইজ COUNTIF, তার মানে এখানে আমার একটার বেশি ক্রাইটেরিয়া আছে। তাহলে কোশ্চেন দেখি যে কিভাবে একটার বেশি আছে। হাউ মেনি টাইমস ডিড কলিন সেল মাস্কারা। সো এখানে আমার স্পেসিফাই করে দেওয়া আছে দুইটা জিনিস, একটা হচ্ছে কলিন যেটা হচ্ছে সেলস পার্সনের নেম, আর একটা হচ্ছে প্রোডাক্টের নেম, দ্যাট ইজ মাস্কারা। সো আমরা এখানে প্লুরালটা ইউজ করব, COUNTIF ইকুয়াল টু COUNTIF, অ্যান্ড আমার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করতে বলছে। সো কলিনের জন্য আমরা যে রেঞ্জটা, নেম রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে আমরা ক্রাইটেরিয়া 1 দিব, দ্যাট ইজ কলিন সেলস পার্সনের নেম। দেন কোটেশন ক্লোজ করলে আমার সাজেস্ট করতেছে রেঞ্জ 2 সিলেক্ট করতে। সো মাস্কারার যে রেঞ্জটা সেটা আমরা সিলেক্ট করব। দেন কমা দিয়ে আমরা ক্রাইটেরিয়াটা লিখবো, দ্যাট ইজ মাস্কারা। দেন আমরা ক্লোজ করব। তো আমরা দেখে নিই যে আমাদের সব বানান সব ঠিক আছে কিনা, অ্যান্ড দেন আমরা এন্টার দেব। সো 2 আসতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলাটা কি লিখছিলাম। সো সেকেন্ডটা যদি আমরা দেখি যে হাউ মেনি ট্রানজ্যাকশনস হ্যাভ বেটসি ডান সেলিং লিপ গ্লস। বেটসি একটা ক্রাইটেরিয়া আর একটা লিপ গ্লস ক্রাইটেরিয়া। সো হাউ মেনি ট্রানজ্যাকশনস, কয়বার, তাহলে আমরা COUNTIFটা ইউজ করব যেহেতু আমার ক্রাইটেরিয়া একটা বেশি আছে। সো প্রথমে আমার রেঞ্জ 1 বেটসির জন্য আমরা নেমের রেঞ্জটা সিলেক্ট করব। দেন ক্রাইটেরিয়া 1 যেটা হচ্ছে সেলস পার্সনের নেম যেটা বলা আছে বেটসি। দেন আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দ্যাট ইজ লিপ গ্লসের রেঞ্জটা, তার মানে প্রোডাক্টের রেঞ্জ আমরা সিলেক্ট করব। দেন ক্রাইটেরিয়া 2 যেটা হচ্ছে আমার লিপ গ্লস, এটা স্পেস থাকবে যেহেতু আমার টেবিলের মধ্যে স্পেস দিয়ে লেখা লিপ গ্লসটা। তো এখন আমি ক্লোজ করব অ্যান্ড এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি 2 বার, তার মানে আমার বেটসি লিপ গ্লস সেল করছে 2 বার, 2টা ট্রানজ্যাকশনে বেটসি লিপ গ্লস সেল করছে। ওকে, এখন আমরা থার্ড নাম্বারে যাই, দ্যাট ইজ SUMIF ফাংশন। এখন SUMIF ফাংশন কখন ইউজ করব, যখন আমার
টোটাল যাবে, কোনো কিছুর যোগফল যাবে, টোটাল যাবে। মেইনলি টোটাল ওয়ার্ডটা দেখলে আমরা বুঝবো যেখানে সাম করতে হবে। আর যদি ক্রাইটেরিয়া বলে দেওয়া থাকে একটা, তখন আমরা সাম ইফ ইউজ করব, আর একটা বেশি ক্রাইটেরিয়া থাকলে প্লুরাল, which is সাম ইফস। তো আমরা যদি কোশ্চেনটা দেখি, ফার্স্ট ওয়ান, হাউ মেনি ইউনিটস অফ মাস্কারা সোল্ড ইন টোটাল। তো এখানে আমার স্পেসিফাই করা আছে মাস্কারা প্রোডাক্টের নাম একটা, আর কোনো ক্রাইটেরিয়া নেই, তার মানে আমার সিঙ্গুলারটা ইউজ করতে হবে। হাউ মেনি ইউনিটস, তার মানে ইউনিটসের টোটাল বলছে, তার মানে ইউনিটসের টোটাল সাম করতে হবে ইউনিটসের যেখানে মাস্কারা থাকবে। তো আমরা শুরু করি সামিফ দিয়ে। সামিফ আমার প্রথমে রেঞ্জ যাচ্ছে। সো আমার রেঞ্জ হচ্ছে মাস্কারার জন্য প্রোডাক্টের রেঞ্জ, আমি সিলেক্ট করলাম, দেন কমা দিলে আমার চাচ্ছে ক্রাইটেরিয়া। সো আমার প্রোডাক্টের মধ্যে আমার স্পেসিফাই করা আছে মাস্কারা, সো আমি এটা কোটেশনের ভিতরে লিখলাম। এখন কমা দিয়ে স্পেস দিলে আমার যাচ্ছে সাম রেঞ্জ, মানে আমার কোনটার যোগফল যাচ্ছে। আমরা কোশ্চেনে দেখছিলাম যে ইউনিটস, টোটাল ইউনিটস। সো আমরা ইউনিটসের যেই রেঞ্জটা, এগুলো সব সিলেক্ট করব, তার মানে আমার যোগফল আমি চাচ্ছি ইউনিটসের। সো এটা আমি সিলেক্ট করার পরে ক্লোজ করব, দেন এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো মাস্কারা সেল হয়েছে তার টোটাল ইউনিট কত, টোটাল কতগুলো মাস্কারা সেল হয়েছে, দ্যাট ইজ 191। এখন আমরা পরেরটা যদি দেখি, হোয়াট ইজ দ্য টোটাল সেলস রেভিনিউ অফ এমিলি। এখানে স্পেসিফাই করা আছে একটা ক্রাইটেরিয়া, হুইচ ইজ এমিলি, মানে একজন সেলস পার্সনের নেম। অ্যান্ড আমার টোটাল করতে হবে রেভিনিউ, দ্যাট ইজ ডলারের যেই রেঞ্জটা, এটা আমরা যোগের ক্ষেত্রে দিব, সাম রেঞ্জে আমরা ডলারেরটা দিব। তাহলে আমরা শুরু করি, ইকুয়াল টু সামিফ। প্রথমে আমার রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে, সো ক্রাইটেরিয়া ছিল আমার এমিলি, সো এটার রেঞ্জ সিলেক্ট করলাম। এখন আমার ক্রাইটেরিয়া চাচ্ছে, বানান ঠিক রেখে আমরা এমিলি লিখবো, অ্যান্ড কমা দিলে আমার কাছে চাচ্ছে সাম রেঞ্জ, মানে যেটার যোগফল চাচ্ছে। তো যোগফল আমার ছিল রেভিনিউয়ের, সো আমরা ডলারের যোগফলের রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলে আমার টোটাল সেলস রেভিনিউটা চলে আসলো, যেগুলো আমার এমএলই সেল করছে। এখন আমরা ফোর্থ নাম্বারে দেখতেছি সামিফসের জন্য কেমন কোয়েশ্চেন থাকবে। সো যদি আমার একটার বেশি ক্রাইটেরিয়া থাকে আর যদি টোটাল বলা থাকে, তখন আমরা সামিফস ইউজ করব, মানে প্লুরাল ফর্মটা। তাহলে এখানে আমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি লিপ গ্লস আর বেটসি, দুইটা স্পেসিফাই করা আছে। আর আমার টোটাল চাচ্ছে সেলস রেভিনিউ, মানে ডলারের যোগফলটা চাচ্ছে। তাহলে আমরা শুরু করি, ইকুয়াল টু সামিফস দিয়ে। এখন আমার প্রথমেই কি চাচ্ছে, সাম রেঞ্জ চাচ্ছে। হ্যাঁ, তো এখন আমাদের এক্সেলে এত মুখস্থ করার দরকার নেই, আমরা যখনই ফাংশনটা দিব সাথে সাথে আমার কি সাজেশন চলে আসবে এক্সেল থেকে। সো আমার প্রথমে সাম রেঞ্জ চাচ্ছে, তার মানে আমার যোগ করতে হবে কোনগুলো, যোগ করতে হবে আমার ডলারগুলো। সো আমার ডলারের আমি কলামটা সিলেক্ট করলাম, রেঞ্জটা, তারপর কমা দিলে আমার কাছে যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো প্রথম ক্রাইটেরিয়া আমি লিপ গ্লস দেখতে পাচ্ছি, সো আমি এটার রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিয়ে আমার ক্রাইটেরিয়া 1 which is lip gloss, তারপর কমা দিলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 যেটা বেটসি, তার মানে নেইমের সেলগুলো আমি সিলেক্ট করলাম, দেন কমা দিলে আমার ক্রাইটেরিয়া 2 বেটসি লিখলাম। এখন আমি ক্লোজ করলাম। সো আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল রেভিনিউ বেটসি সেল করছে লিপ গ্লসের মাধ্যমে, সেটা হচ্ছে 210.70। এখন পরেরটা যদি আমরা দেখি, ফাইন্ড দ্য টোটাল ডলার্স অফ লিপ গ্লস সোল্ড ফর মোর দ্যান $100 বাই জারেট। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্রাইটেরিয়া। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে লিপ গ্লস, তারপরে দেখতে পাচ্ছি মোর দ্যান $100, তারপরে একটা আছে জারেট, তার মানে আমাকে তিনটা জিনিস স্পেসিফাই করা আছে। মোর দ্যান $100 এটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা শুরু করি, ইকুয়াল টু সামিফ। এখন আমরা যোগ করব, যেহেতু সাম রেঞ্জ চাচ্ছে, সো সাম রেঞ্জে আমার টোটাল ডলার যেহেতু চাইছে, সো আমরা ডলারেরটা সিলেক্ট করব, সাম রেঞ্জ। তারপর আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, রেঞ্জ 1-এ আছে আমার লিপ গ্লস। সো লিপ গ্লস হচ্ছে আমার প্রোডাক্টের আন্ডারে, সো এই রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন ক্রাইটেরিয়া হচ্ছে আমার লিপ গ্লস। তারপর কমা দিলে রেঞ্জ 2 চাচ্ছে, রেঞ্জ 2 হচ্ছে আমার মোর দ্যান $100, মোর দ্যান $100, তার মানে আমার ডলার্সের রেঞ্জটা সিলেক্ট করতে হবে। তারপর কমা দিলে আমার ক্রাইটেরিয়া কি বলছে, গ্রেটার দেন 100। সো আমি যদি এটাকে কোটেশনের ভিতর দিই, আমাকে দিতে হবে গ্রেটার দেন $100, 100।
তারপর কমা দিলে আসলে ডলার সাইনটা দরকার নেই, দেন কমা দিলে আমার চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হচ্ছে জেরেড, তার মানে নেমের রেঞ্জটা, দেন কমা দিলে আমি ক্রাইটেরিয়াটা লিখলাম জেরেড, দেন ক্লোজ করলে আমি পাচ্ছি যে $100 বেশি লিপ গ্লস সেল হয়েছে জেরেটের মাধ্যমে। এরকম আইটেমগুলোর আমরা যোগফল পেলাম, which is 303.718। আচ্ছা, এখন আমরা দেখব এভারেজের ক্ষেত্রে। যদি আমার বলা থাকে এভারেজ বের করো, আর যদি ক্রাইটেরিয়া একটা থাকে তাহলে আমরা সিঙ্গুলারটা ইউজ করব, ক্রাইটেরিয়া একটার বেশি থাকলে প্লুরালটা। সো আমার এখানে কোশ্চেন আসছে যে হোয়াট ইজ দ্য এভারেজ ইউনিট সোল্ড বাই জেন। তো আমার স্পেসিফাই করা আছে জেন একজনের নাম, আর কোনো ক্রাইটেরিয়া নেই। আর এভারেজ বের করতে বলছে ইউনিটসের। তাহলে এখন আমরা এভারেজ ইফ দিয়ে যদি শুরু করি, রেঞ্জ জেন দেয়া আছে, তার মানে জেনের রেঞ্জটা আমরা সিলেক্ট করব নেমের, তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া লিখব জেন, তারপর কমা দিয়ে এভারেজ রেঞ্জ, তার মানে যেটার এভারেজ চাইছে, ইউনিটসের এভারেজ চাইছে। সো আমরা ইউনিটসের সবগুলো সেল সিলেক্ট করব, দেন আমরা ক্লোজ করব। সো জেন যতগুলা সেল করছে তার এভারেজ হচ্ছে 83। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, এখানে আমার বলা আছে একটা বেশি ক্রাইটেরিয়া, আর আমার চাইছে কি এভারেজ ইউনিটস, তার মানে আমার প্লুরালটা ইউজ করতে হবে এভারেজ এস। এভারেজ এস সিলেক্ট করলাম, দেন আমার প্রথমেই চাচ্ছে হচ্ছে এভারেজের রেঞ্জটা, যেহেতু আমার এভারেজ ইউনিটস চাইছে, সো আমরা ইউনিটের যে রেঞ্জটা এটা আমাদের হচ্ছে এভারেজের রেঞ্জ, সো এটা আমরা সিলেক্ট করলাম। দেন আমার চাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল লিপ গ্লস, সো এটার রেঞ্জ হচ্ছে প্রোডাক্টেরটা। তারপর কমা দিয়ে ক্রাইটেরিয়া 1 চাচ্ছে, ক্রাইটেরিয়া 1 ছিল আমার লিপ গ্লস। তারপরে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 চাচ্ছে বেডসি, সো বেডসির রেঞ্জ হচ্ছে আমার নেমের রেঞ্জটা, সো আমি এটা সিলেক্ট করলাম। দেন কমা দিয়ে আমার এটার ক্রাইটেরিয়া হচ্ছে বেডসি, সো আমি বেডসি লিখলাম কোটেশনের ভিতর, দেন আমি এন্টার দিব। সো বেডসি লিপ গ্লস সেল করছে এরকম ইউনিটের এভারেজ হচ্ছে 34.5।